আসসালামু আলাইকুম। একটা ফোন নিয়ে আসলাম, স্যামসাংয়ের ফোন। আমাদের আজকে নেটওয়ার্ক ক্লাস চলতেছিল, তো ক্লাসটা শেষ করার পরপরই একটা ফোন নিয়ে বসলাম। চিন্তা করলাম যে আপনাদেরও দেখাই, স্টুডেন্ট ভাইরাও আছে। তো আলহামদুলিল্লাহ এই জায়গায় আমাদের স্যামসাংয়ের একটা ফোন আছে এবং আমাদের দুটো অ্যাপেল ফোন আছে ফুল শট। তার মধ্যে একটা আছে আইফোন 7, এটা কাজ করা এখনও হয় নাই। ইনশাল্লাহ এটাও লাইভ দেখাবো। লাইভ কাজগুলো আমাদের মধ্যে সবসময় থাকেই কম বেশি। একটা ফোন আছে এবং মাশাআল্লাহ অনেক কাজ আছে আমাদের এই জায়গায়। যেহেতু দোকান লাইভ কাজ এখানে সরাসরি নিয়ে আসে, আমি কিন্তু কোনো কাজ আমাদের যেহেতু দোকান দুইটা, অনেকে বলে যে ভাই দোকান দুইটা, আপনি কি কাজ এখানে বসে করান নাকি এখানে বসে শুধু ট্রেনিং করেন? মূলত আমাদের দোকান দুইটা, ওইখানেও যদি কোনো কাজ আসে নিয়ে আসে কোথায়, এখানে নিয়ে আসে, ওখানে কোনো কাজই হয় না। আমি বারবার আপনাকে বলছি এই জন্য আমার এত হ্যাভি সেট আপ নিয়ে বসা, আমি কাজগুলো এখানে বসেই করি, ওখানে আমার এত হ্যাভি সেট আপ নাই। তো যাই হোক, ইনশাল্লাহ ওখানেও আমরা ঈদের পরে কাজ করব, স্টুডেন্টদের জন্য আরও ভালোভাবে ভিআইপি করে দেবো যেন বসে তারা কাজ করতে পারে। তো এখানে আমাদের এই ফোনটা আমরা চেক দেব। তো এই ফোনটা আমরা দেখতে পাইতেছি ফুল ইনট্যাক। এখন ইনট্যাক ফোন দেখলে যারা সিনিয়র টেকনিশিয়ান আছে কাজ করে তাদের মনের মধ্যে লাড্ডু ফোটে, কারণ এই ধরনের ফোনগুলো হওয়ার সম্ভাবনা 99%। সমস্যা যে জায়গার থেকেই হোক, কারণ ফার্স্টে আমি কাজ করতেছি। আমি যদি আসার খাওয়ায় বোর্ডের প্রিন্ট মারার কথা সেটা আলাদা কথা। তো ইনশাল্লাহ আমরা স্টেপ বাই স্টেপ চেক দেবো, আশা করি ফোনটা ঠিক হয়ে যাবে, একদম লাইভ কাজটা দেখাবো। যদিও আমাদের ডেট ফোনের ক্লাস হবে আরও 2-3 দিন পরে, তার মধ্যেও দেখা গেল যে ওই যে আমাদের সিনিয়র এক স্টুডেন্ট ভাই আছে, সে ফোন নিয়ে আসছে, সেই ফোন নিয়ে আমাদের স্টুডেন্টরা গবেষণা শুরু করে দিয়েছে, ঠিক আছে। আবার সেই ফোনের মধ্যে দেখলাম আমি তার টানা অনেকগুলো, দেখছেন আপনারা সিপিউ নিচে তার টানা। যাক ভালো। এখন আমরা একটু এটা খুলি, নিচের লজিকটাও খুলবো। আমি আপনাদের ফুল স্টেপ বাই স্টেপ দেখাইতেছি। আমি জাস্ট এটাও আমি খুলি না, স্টুডেন্ট ভাইরাই খুলে দিছে আমারে। এখন আমি এটা তাদের সামনে দেখাই কিভাবে কাজগুলো করতে হবে। দেখেন অনেক ভিডিও 2 ঘন্টা 3 ঘন্টারও হয়, আমরা কিন্তু ওই ভিডিওগুলো আনি না, কখনো আনা যায় না। কারণ আমার এখানে কোনো, আমি বারবার বলি, সাজানো কাজ না যে আমি 20-25 মিনিট 30 মিনিটে একটা কাজ করে আপনাদের দেখাবো। এটা আসলে বাস্তব না। অনেক জায়গায় ঘাটানো ফোন থাকলে অনেক সময় ট্রেসিং করতে করতে অনেক সময় লাগে, এটা বাস্তবতা। ভিডিওতে যা আপনারা দেখেন 80% 90% এটা সাজানো কাজগুলো আপনাদের দেখানো হয়। তো এটা আমরা খুললাম, আর আমাদের মাদারবোর্ডটা এই যে আমাদের হাতে আছে ফুল ইনট্যাক। তো অ্যাট ফার্স্ট এই ফোনটা আমরা ব্যাটারির ভোল্টেজটা একটু চেক দিই নাকি। তো দেখেন এখানে ব্যাটারি কানেক্টরটা দেখতে পাচ্ছি, ব্যাটারি কানেক্টরটা ভাঙা মনে হচ্ছে নাকি, দুই পাশতে ভাঙা মনে হচ্ছে না? ইয়েস, দুই পাশ ভাঙা, এই যে ভাঙা, এখানে 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 প্রবলেম। আচ্ছা, তারপরও সমস্যার কথা না, কারণ এটা হচ্ছে এই কানেকশন তো আছে, যেহেতু এই কানেকশনের জন্য কোনো প্রবলেম হবে না। আচ্ছা, আমরা একটু ভোল্টেজটা চেক দিই। জিরো, পুরা ভোল্টেজ কত? জিরো। এই যে কোনো ভোল্টেজ নাই, জিরো। মিটারে দেখো জিরো। আচ্ছা, সমস্যা নেই। এইবার আমরা এখানে জিআর চেক দেবো। জিআর এক পাশে কত আসবে আর এক পাশে কত আসবে বুঝতে পারবেন? হ্যাঁ দেখুন, এবার হেডে আমরা একটু চেক দেবো এই জায়গায় ঠিক আছে কিনা। কোনো নাই, কোনো কিছু নাই, কোনো জিআর নেই। আচ্ছা, শর্ট 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 মানে এটা গ্রাউন্ড, তাহলে এইটা আমাদের পজিটিভ। এপাশে দিই, এপাশেও শর্ট, মানে কি ফোন ফুল শর্ট? মাই গড, ফোন ফুল শর্ট। ক্লাস শেষ হয়েছে 2 দিন আগে, লে হালুয়া। এর মধ্যে কিন্তু আমরা শর্টের অনেক কটা কাজ করছি, মাশাআল্লাহ। এখন দেখেন ইনস্টিটিউটে মাসের মধ্যে 2-3টা কাজ দেখতে পারবেন কিনা সন্দেহ। দেখেন এখানে পুরা 0-3 আসতেছে, আর এই পাশে দিলে কিছু ভ্যালু আসতেছে। ও না, এটাও 0-0,
ও মাই গড, তাহলে কোন লেভেলের শট? হাই লেভেলের, দুইটাই কিছু ভ্যালু আসতেছে না। আচ্ছা, এখানে আমি প্রগমা ফিক্স ইউজ করতেছি, এই যে দেখেন প্রগমা ফিক্স, এটা নিয়ে অনেকে জানতে চান, আমি ইনশাল্লাহ দেখিয়ে নিয়ে আপনাদের ভিডিও এনে দেখাবো। এখন আমি ইউটিউব নিয়ে আসবো, হ্যাঁ ওইটাই দেখো, ওই লাইটটা দেখলে অফ করে দাও, পুশ করে দেয়, ওইটা অফ করে দিয়ে একদম একটু কাছাকাছি নেবা যেন পুরো স্ক্রিনটা ধরে মনিটরটা দেখা যায়। আবার এমন না যে শুধু মাঝখান, চারপাশের মধ্যে যেন কভার থাকে। আচ্ছা, এখন আমার এটার মডেল কত? কম্পোনেন্ট নেম, আমরা কম্পোনেন্ট দেখতে পাচ্ছি, এই জায়গায় আছে পাওয়ার আইসি, এটা আমাদের নেটওয়ার্ক সেকশন। আর এই পাশে যদি আমরা দেখি বিকিউ 4G, এখানে আছে আমাদের স্টোরেজ সিপিইউ। আচ্ছা, তা আমাদের এদিক ঘোরাও, আমাদের এক সিনিয়র স্টুডেন্ট ওই পাশে ঘুমাচ্ছে, তার নাক ডাকা কিন্তু আমরা হিন্দি শুনতে পাচ্ছি এসির মধ্যে। একটু মানে এতে তো যাওয়া হয় না, আধা ঘন্টা 10 মিনিট চাইছে আর কি, আমি কিছু আধা ঘন্টা আপনি একটু রেস্ট নেন, কারণ অনেক সময় চোখে ঘুম থাকলে কাজ ভালো লাগে না। তো এই দোকানের মধ্যেই ওই ফাঁকার মধ্যে রেস্ট নিতেছে, তো নাক ডাকা হিন্দিতে ট্রান্সফার আছে। আচ্ছা 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 গাইস, এখন দেখেন আমরা একটু ভিড ম্যাপে আসলাম। কেন আসলাম? ভিড ম্যাপে আসলাম, আমরা প্লাসের উপর একটু ক্লিক করব, কারণ আমরা এই লাইনটা কোন লাইনে শর্ট পাইছি, প্রাইমারি না সেকেন্ডারি? প্রাইমারি লাইনে শর্ট পাইছি। তাহলে প্রাইমারি লাইনে যদি শর্ট পাই, তাহলে প্রাইমারি লাইনটা কোথায় কোথায় গেছে, তার সাথে যে কোনো কম্পোনেন্ট শর্ট থাকতে পারে। এই যে 2Gর সাথে আছে, এখানে WTR এর সাথে আছে, পাওয়ারের সাথে আছে, যে কেউ ফল্টি হতে পারে। এখন এটা আমরা কি করব, একটু ট্রাই করব কোন সাইডটা গরম হয় নাকি বোঝার জন্য। তা আমরা এই সাইডটা হাতে নিলাম, হ্যাঁ টিন খুলবো, কোন সাইডটা খুলতে হবে এটা বোঝার জন্য আমরা দেখবো যে হিট হয় কিনা আগে। যেহেতু ফুল শর্ট, আমাদের পাওয়ার সাপ্লাইতে এটা ধরবে, আমরা এটা রাখি। বুঝা যাচ্ছে? এবার টুইজার দিতে হলে মানুষের টুইজার মাথা পুড়ে যেতে পারে, এটা ভুল করা যাবে না। আমি এটা আমার একটা ওয়েস্ট টুইজার, আমি এটা দিয়ে দেখি। এখন কি আমি ব্যাটারি কানেক্টরে যে কিন্তু ধরতে পারবো না, তাহলে পুড়ে যেতে পারে যায়। তো সেই ক্ষেত্রে আমি এখন ভোল্টেজটা কমাই দিলাম। এখন বলতে পারেন যে বস আপনি তো বলছেন ভোল্টেজ বাড়ায়া বা কমাইয়া আর অ্যাম্পিয়ার ফুল এটা কইছিলেন, কিন্তু এখানে আমাদের 4.2 ভোল্টেজের লাইন বা 3.7 ভোল্টেজের লাইন, এই থেকে আমরা বেশি ভোল্টেজ দিতেই পারি, কিন্তু যেহেতু আমাদের শর্টের মাত্রাটা ফুল, সেই ক্ষেত্রে আমরা ভোল্টেজ কম দিলেও শর্ট ধরা পড়বে। যেখানে আমাদের কম হবে আমরা বেশি কেন দেবো, এই জন্য। আর ফিল করার চেষ্টা করি সবসময় বোর্ডে ভোল্টেজ কম দিয়েই ট্রাই করাটা বেটার, আর অ্যাম্পিয়ার কম দিয়েও পারলে ট্রাই করলেন, কিন্তু মেইন হচ্ছে ভোল্টেজ বেশি হলে ফোন ডেড হবে, অ্যাম্পিয়ার বেশি হলে ফোন ডেড হয় না। আপনি যদি 4 ভোল্টের জায়গায় 7 ভোল্ট মারে দেন ফোন ডেড, কিন্তু 10 অ্যাম্পিয়ার দিলেও ফোন ডেড হবে না যদি আপনি ভোল্টেজ ঠিক রাখেন। এখন এটা তো দেখাতে পারবো না, তুমি এদিক দেখাও, আমি একটু এখানে ধরি, গরম হচ্ছে। আচ্ছা, আমি ফিল করতেছি যে গরমটা এখান থেকে হচ্ছে, তাহলে আমাদের নেটওয়ার্ক সেকশন হইতে পারে বা চার্জিং এসে যে এখানে ফিল পাচ্ছি আমি। কি বুঝতেছেন সবাই? একেবারে অমৃত, একদম ইনটেক ফোন, তো লাইভ কাজ দেখতেছেন। এই যে এখন আবার একটু ফিল করি এরকম ধরা, একদম ইজি কিন্তু এগুলা। আবার ধরি, ধোয়া বেরোচ্ছিল,
আচ্ছা আমি একটা একটা হিংস পাইছি না যে হয় এই পাশ না এই পাশ, ওকে আমি দুই পাশে খুলে ফেলাই। ওই ফাজলামি করো না। অন করে দাও ইয়া সিলোটি। এই যে দেখেন, এটাকে আমরা একটু এই রং দিয়ে দিই। এটা কেন দেবো, এটা যেন তাড়াতাড়ি আমরা খুলতে পারি এই জন্য। শুনছো কেউ? না মেয়েটা আছে মনে হয় করলো। ওরে বাবা, ধৈর্য ধৈর্য, এই কাজে ধৈর্য। এবার আমার এইটুক দরকার নেই আর হিট দেওয়ার, দিয়ে লেছি যা হয়েছে বাস। তিনটার জন্য আমি আবার বসা দিতে পারি, পরে রাখিয়ে দিলাম। অবস্থা দেখেন, ইয়ে ক্যা হুয়া। এটা পানিতে পড়া কীভাবে বুঝছি আমি? আমি একটা জিনিস খেয়াল আপনাকে বলবো, মনে নাই। দেখেন এটা পানিতে পড়া এমনি বোঝা যাচ্ছে এর। হ্যাঁ, আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই লিটমাস পেপারটা দিয়ে বুঝতে পারবেন। এই লিটমাস পেপার কালার চেঞ্জ হয়ে যাবে পানিতে পড়লে। ওকে, তাহলে এখানে আমরা একটু ব্রাশ দিয়ে সুন্দর করে ওয়াশ করে ফেলি। বিল করার পরে যখন এরকম শর্ট পাইয়া যায় তখন তো মনের মধ্যে লাড্ডু ফোটে। পয়সা। তো এই জায়গায় যে এই যে বেয়াদব, এটা তো দেখাই যাচ্ছে নাকি যে ঝামেলা, ওরে আগে সরাইতে হবে, পরে কথা। ও ডিসকালার হয়ে গেছে, ওরে আর এই সমাজে রাখা যাবে না। এই সেটটা আমাকে অনেক কাজ করা লাগতে পারে, ডিসপ্লে সমস্যা থাকতে পারে, অন্য কোনো সমস্যা থাকতে পারে। স্টুডেন্টরা দোয়া করে যেন আরো হোক। উড়ে ফেললাম ক্যাপাসিটারটা। তাহলে আমরা এবার একটু বিপ রেঞ্জে চেক দেই। ও ইয়া, এই বেয়াদব না, এই বেয়াদব ঝামেলাটা বাঁধাইছে। এখন এই থেকে আমরা একটু ঝালাই করবো, যেন আমরা আরেকটা ক্যাপ লাগাইতে পারি। বন্ধুরা, এখানে আমাদের ডিসপ্লেটা খুলতে হবে, কারণ ডিসপ্লেটা যেহেতু পানি ঢুকছে, এই অবস্থা আমরা লাগাইতে পারবো না, তাহলে আমাদের লাইটিং সেকশন পুড়ে যেতে পারে এবং ডিসপ্লেটা আমরা চেক করব। এবং এটা পাতিটা উঠাতে হবে এবং ভালো করে চেক করে দেখতে হবে আমাদের ডিসপ্লের নিচে কোনো লাইন শর্ট হয়েছে কিনা বা পুড়ে গেছে কিনা। বন্ধুরা, এখানে খেয়াল করেন যে আমাদের লাইনটা কিন্তু পুড়ে গেছে। এই অবস্থায় কিন্তু আপনি লাগালে ক্ষতিগ্রস্ত হতে পারতো লাইটিং সেকশনটা। তাই এভাবে ভালো করে চেক করে দেখবেন পানিতে পড়া ফোন হলে। তো বন্ধুরা, এটা আমি রিপেয়ার করার চেষ্টা করছিলাম যে যে লাইনগুলো পুড়ে গেছে লাইনগুলো টেনে দেওয়া যায় কি না। তো এটা সম্ভব হয়নি বা সময়ের কারণে পারিনি, এটা আমি যত্ন করে রেখে দিছি এবং আমি একটা নতুন ডিসপ্লে এনে লাগিয়ে দিছি। আমি আপনাদের একটু সেই ভিডিওটা দেখাই। এটা হচ্ছে আমাদের সেই ফোন, যে ফোনটা আমরা কমপ্লিট করলাম। এটা আমি ফিটিং করে ফেলছি, আসলে সময়ের কারণে আর করতে পারি না।
এই যে ফোনটা, আর এটা ছিল সেই ডিসপ্লে যে ডিসপ্লেটা আমরা চেঞ্জ করছি। চেঞ্জ করলে আমাদের সমস্যার সমাধান হয়েছে মাশাআল্লাহ। এখান থেকে আমাদের ডিসপ্লে পুড়ে গিয়েছিল, তো যার কারণে আমরা নতুন ডিসপ্লে এখানে নিয়ে আসছি। এই যে এখান থেকে পুড়ে গেছিলো, তো এভাবে আপনারা কাজ করতে পারেন। অনেক সময় অনেক ডিসপ্লে ঠিক হয়েও যায়, তো ট্রাই করে দেখতে হবে। যদি হয়তো তাহলে এই ডিসপ্লেটা আমরা তাকে দিতে পারতাম। তো সব ভালো থাকবেন, আশা করি বুঝতে পারছেন। আল্লাহ হাফিজ।